Good morning everyone, welcome back to my channel to another very new vlog. আজকে এই বেলাটা বাড়িতেই আছি, তো ওই জন্য শানু আজকে বললো আমাকে যে চিকেনটা রান্না করতে। তো চিকেন খাবে ও লাঞ্চে, সো আমি চিকেনটা রান্না করব। এই বেলাটা যেহেতু বাড়িতেই আছি আর যাচ্ছি না বুটিকে, যাবো সেকেন্ড হাফে যাবো। এটাকে দেখো স্যাটারডেতে ময়ূক আর সঞ্চিতার অ্যানিভার্সারি আছে, ওদের বিয়েরও 1 ইয়ার হয়ে গেল। তো আমি একটু বেরোবো, বেরিয়ে যাবো ওদের গিফটটা কিনতে যাব। গিফট কেনা হয়নি এখনো। হ্যাঁ আসছি। তো এই জন্য ভাবলাম যে এই বেলাটা যখন বাড়িতেই আছি ফটাফট একটু ওই চিকেনটা খেতে চেয়েছে, একটু ড্রাই করে বানাতে বললো, তো ওটা বানাবো। বানিয়ে তারপরে স্নান করে তারপরে বেরোবো। আমি চলে গেলাম বারান্দা, মানে নিজেই কি করতে থাকে আর কি। আজকে ওয়েদারটা আবার গ্লুমি, ঠান্ডা তো নেই, এক ফোঁটাও নেই, কিন্তু একটু নেভা হয়ে আছে আর কি। আলিপুরে এখনও কথা হয়নি, মায়ের সাথে এখনও কথা হয়নি, ফোন করব কালকে। জাস্ট যেটা পৌঁছে ফোন করেছিলাম আর অল্প স্বল্প কিছু কথা হয়েছে। কালকে আসার সময় মায়ের মনটাও খুব মানে খারাপ ছিল, সেটা সবসময়ই হয় অবভিয়াসলি। তো ওটাই, কিন্তু আসতে তো হতোই, কাজ করতেই হবে আর কি। যাচ্ছি এখন। শানুর জ্যাকেটটা এখনও এখানে ঝুলছে, জ্যাকেট পরার দিন শেষ, জ্যাকেটটা ঢুকিয়ে রাখতে হবে। প্রচুর কাজ আছে, উইন্টার তো চলে গেছে, এবার উইন্টারের সব জামা কাপড় আমার বাইরে এখনও, ওগুলো সব ঢোকাতে হবে। সামার্সে জামা কাপড় বের করতে হবে। এটা একটা বিশাল বড় কাজ থাকে প্রত্যেক বছর, which I really hate. কি ফ্ল্যাটে থাকার এগুলোই ডিসঅ্যাডভান্টেজ, মানে বাড়িতে যেমন কি অনেক রকম অনেক কিছু জায়গা হয় বা কিছু, যে জাস্ট ভেতরে ঢোকানো আর বাইরেটা এই প্রসেসটা করতে হয় না, কিন্তু ফ্ল্যাটে অতটাও জায়গা নেই যে মানে কিছুটা আমি রাখবো, উইন্টারের ক্লোথসও বাইরে রাখবো অ্যান্ড সামার্সেরও হয় না। আর শাড়ি আছে, আর আমার তো এত টাইপ অফ জামা কাপড় না, সেই জন্য আরও হয় না। শানুরটা তাও হয়ে যায়, আমারটা তো হয়ই না। আমার শাড়ি আছে, শুধু শাড়ির সাথে আবার ব্লাউজ আছে, সেটার আবার পেটিকোট আছে, চুড়িদার আছে, কুর্তিজ আছে, কোয়ার্ড সেটস আছে, জিন্স আছে, টি শার্টস আছে, শার্টস আছে, মানে ড্রেসেস আছে, মানে বিভিন্ন রকমের টাইপস অফ জামা কাপড়। সো এত কিছু আটে না আর কি। তো ওই জন্য ওইটা একটা বড় কাজ আছে, যেটা আমাকে কমপ্লিট করতেই হবে। আর এই তো চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু চিকেন কষা বানাবো, অনেক দিন পরে আমি রান্নাঘরে। তো জাস্ট ওই আর কি টুকটাক যেভাবে করব, যেটা করব অল্প একটু, তোমরা জানোই, আগের ব্লগেও দেখেছো, ওটার রেসিপিটা একটু শেয়ার করি। তেল গরম করে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ওটার পরে একটু রসুন কুচোনো দিয়ে দিলাম। রসুনটাকে কুচিয়ে ওটাকে একটু ব্রাউন করে তারপরে ওটার মধ্যে একটু আদা কুচি আর পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো ওটার মধ্যে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। তাছাড়া আমি খুব বেশি কিছু দেই না, আমার একটু সিম্পল, যেটা পিকনিকের মতন যে হয় চিকেন, ওরকমই ভালো লাগে। একটু ব্ল্যাক পেপার দেই চিকেনে, ওটার স্মেলটা আমার খুব ভালো লাগে, আর ঝালটাও খুব সুন্দর একটা ঝাল হয়। আজ আবার শানু রোস্ট চিকেন খেতে চেয়েছে, ওটা এখন ম্যারিনেট করব। সো এখানে সব প্রিপারেশন করে নিয়েছি। এখানটা আজকে একটু ডিফারেন্টভাবে করছি, লেবু কেটে নিয়েছি, একটু আদা কুচি আছে, একটু রসুন কুচি আছে। বড় যে গামলাটা আলিপুর থেকে কিনলাম, ওটার মধ্যে সব চিকেনগুলো ট্রান্সফার করে নিচ্ছি। ওটা তো অনেক বড়, ওটাতে বেশি বেটার হবে। না, আলিপুরে মাখতে গেছি, কোনো চিকেনের একটা কোনা নোকের এই আরে ঢুকে গেছে, এত ব্যথা করছে। দেখো কে আজকে চিকেন রোস্ট মাখছে, ম্যারিনেশন করছে। আমি সব মশলা দিয়ে দিলাম, বললাম ওকে মাখতে। ভালো করে মাখ, যেন ভেতরে যায়। আরেকজনের মাখা প্রায় শেষ, কিন্তু আর একটু ভালো করে মাখতে হবে। অনেকগুলো চিকেন আছে, আমি একবারে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা শানু 2-3 দিন ধরে খাবে। আলিপুরে খাইয়ে এসেছি, ওরা আলিপুরে যখন করেছি তখন বলে কি আমার জন্য নিয়ে আয়, হ্যাঁ আলিপুর থেকে নিয়ে আসি। আর এদিকে চিকেন কষা এখানটায় ঢেকে দিয়েছি, হচ্ছে।
আর মাসি এখানটায় কাঁচা কলা বসিয়েছে, কাঁচা কলার কোফতা করবে। আর আমার জন্য একটু কাজুলি মাছও করবে, এখানে কাজুলি মাছ আছে। সেই হচ্ছে লাঞ্চ। এগুলো করে তারপরে আমি বেরোবো আর কি। বুঝতে বাবাতে এখানে এই যে স্নেল হয়ে গেছে, স্নেল শামুক হয়ে গেছে। মাম্মা এটা কার বাটি এসেছে? নতুন বাটি। এই যে শানু বলছিল গুল্লুর বাটি কখন আসবে, গুল্লুর বাটি কখন আসবে, চলে এসছে তো। চলো এটা খুলে সবাইকে দেখাই, আমরা এটা খুলে সবাইকে দেখাই গুল্লুর বাটিটা কেমন এসছে। দাঁড়াও, তুমি ওয়েট করো, বসো বসো। হ্যাঁ, গুড বয়। দাঁড়াও খুলি। কার বাটি এসেছে, কার বাটি এসেছে? কে খাবে এখানে? এটাতে কে খায়, কে খায় এটাতে? কে? হ্যাঁ 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 মাম্মা, এটা আচ্ছা, এটা কার বাটি বলো তো? এটা কার বাটি? আচ্ছা তোমার 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 বুঝেছি বুঝেছি বুঝেছি। তুমি কিছু খাবে? এদিকে আসো, এদিকে আসো। ওখানটায় তোমার কাজ নেই, এখানে আসো। তুমি আজকের থেকে নতুন বাটিতে খাবে। হে 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 এই যে এই যে এই যে এই যে ঘুমই পা। চিকেন প্রায় শেষের দিকে হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। লাস্টে নুনটা টেস্ট করবো, বাস। তো এই যে আমি এখন বেরোচ্ছি, রেডি। এসেই লাঞ্চ করব ভাবলাম, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমার হয়েই গেছে যখন চিকেন রান্নাটা, ম্যারিনেশন সব কিছু। তো এখনই যাচ্ছি আমি, গিয়ে ঘুরে চলে আসি তাড়াতাড়ি। বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন। ওয়েস্ট সাইড যাচ্ছি না, ওয়েস্ট সাইড ভেবেছিলাম যাবো, তো কসমসে যাচ্ছি। অ্যানিভার্সারিতে দেওয়ার কিছু খুঁজে পাওয়াটা খুব মুশকিল, তো দেখি কোথায় পাওয়া যায়, সেখানেই যাচ্ছি। শানুকে কতবার বললাম যে আমাকে নিয়ে চলে আয়, সেটাও করলো না। আবার তুই চলে আয়, ওটা ইন্টারেস্টিং। রসস নিয়ে বেরিয়েছি, একটা খেলাম আরেকটা হাতে আছে, এটা খেয়ে নেবো, খিদেও পাচ্ছে। যারা আমাকে চেনে তারা জানে যে এটা হচ্ছে আমার মোস্ট 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 ফেভারিট চকলেট। একটু দাম জন্য খাওয়া কমার, ও চকলেট ডেটে শানু এনে দিয়েছিল, ওটাই এখনও খাচ্ছি। সেই এসেছিলাম, কি সুন্দর লাগে দেখতে ভিডিওতে। হোম টাউনে গেছিলাম, নেওয়া হয়ে গেছে। এখন ওরা বাবল র্যাপ আর গিফট র্যাপিং করছে আর কি। গলি দিয়ে ঢুকেও শান্তি নেই। আমার স্কুলের বাস সবসময় দেখা যায়। তো এখন এই বুটিকেই আছি। আর তো আমি জানি না যদি ব্লগে কেউ থাকো, আমার এখন মনে পড়ছে না। এই যে লাল কোটা দড়িয়াটা, তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে। সো এগুলো জাস্ট রিস্টক হয়েছে, 3টে আমি আনিয়েছিলাম মানে বানিয়ে। তো একটা তো অলরেডি বেরিয়ে গেল, তো 2টো রয়েছে। তোমরা যদি কেউ চাও অবশ্যই কিন্তু আমাকে আমার বুটিকের নাম্বারে 9883917259 নাম্বারে যোগাযোগ করো। 2টোই বাকি আছে। তো তাহলে আর এবার নেক্সট আবার কবে আনতে পারবো আমি জানি না, সেই জন্যই আগের থেকে আমি জানিয়ে দিলাম। এই যে সব কোটাদড়ি আর নতুন স্টক। এই যে একটা, এটা ম্যাজেন্টাতে আছে, দারুণ সুন্দর। এটা একটা ব্ল্যাকে বেবি বেবি, নিচে আবার ব্লু আছে। হ্যাঁ ওটা অন্যরকম ছিল, ব্ল্যাক অ্যান্ড সেটা। এটা একটা আছে কোটাদড়ি, আর প্রচুর স্টক আছে। এই যে দেখো কোটাদড়িয়া, এগুলো মহেশ্বরীরও দারুণ সুন্দর সুন্দর কালার আছে। ডিনার করে এসে জাস্ট ফ্রেশ হলাম আর কি। আর মানে প্রচুর টায়ার্ড আজকে, এক্সট্রিম টায়ার্ড। এদিক ওদিক দৌড়াদৌড়ি হয়েছে, বুটিকে প্রচুর প্রচুর রকম কাজ ছিল, সেগুলো করলাম, করে ঠোরে। তারপরে আর আজকে ভালো মানে গরম পর্যন্ত লাগছে আর কি, ঠান্ডার বংশও নেই। তো এই আর কি। আর প্রচণ্ড কি বলবো, ঘুম পেয়ে গেছে, আর চোখ খুলতে পারছি না, এরকম লাগছে, মাথাও ব্যথা করছে খুব আর কি। এটাই হয়ে গেছে প্রবলেম। ভাবলাম তোমাদের কমেন্টসগুলো অবশ্যই পড়বো,
সেটা মিস যাবে না। কারণ কি মাঝখানে মিস গিয়ে আমার খুব খারাপ লেগেছে। লাস্টে আমি ভুলেই গেছি কোথায় কোন কমেন্টস ছিল, মানে সবাইকে রিপ্লাই করা বলো সব কিছু, এগুলো খুব প্রবলেম হয়ে গেছিলো। আমার মনে পড়ছিল না, কালকে যেমন এটা হয়েছিল যে মানে কখন কোনটার কমেন্টসের কোন রিপ্লাই সেটাই আমি করতে পারছিলাম না। দেখো আমি লাল হয়ে যাচ্ছি, ঠান্ডা মানে গরম লাগছে। সহেলি বলছে মেকআপ প্রোডাক্টসে যদি ডেট ওভার হয়ে যায় তাহলে ইউজ করো তুমি, কারণ কি এত দাম দিয়ে কেনার পর 2-3 বছরে তো শেষ করা যাবে না। এত অল্প মেকআপ করো বললে যখন, তাহলে কি করো জানিও। অ্যাকচুয়ালি আমিও একটা ফাউন্ডেশন নেবো ভাবছি, বাট প্রবলেম ওই একটাই যে 2-3 ইয়ার্সে আমি শেষ করতেই পারবো না, তখন কি করব আমি, তাই আজকে অ্যাকচুয়ালি প্রোডাক্টসের সবসময় ডেট দেখে কিনবে, আর প্রোডাক্টসের ডেট অনেকটা বেশিই থাকে, বিশেষ করে ফাউন্ডেশনের অনেকটাই বেশি থাকে। তো ওরকম এক্সপায়ারি যে হয়, এবার হ্যাঁ দেখো কোনো কিছু যদি একদম এক্সপায়ার হয়ে গেছে, তোমার শেষ হয়নি, সেটা তোমাকে তো ফেলতে তুমি বাধ্য। যেমন ধরো কিছু লিপস্টিক্স হয় যে বক্সে ডেট লেখা থাকে, যেটা প্র্যাকটিক্যাল কথা আমি তোমাকে বলবো, যে ডেট লেখা থাকে, এবার বক্সটা তো আমরা ফেলে দিই, এবার লিপস্টিকটার গায়ে তো ডেটটা লেখা থাকে না, এবার তারপরে হয়তো লিপস্টিকটা রয়েই গেছে, ইউজ করছি, তো ওটাই আর কি, হয়তো ডেট চলে যায় কিছুর, কিন্তু ওই পার্টিকুলারলি যে দেখে যে না এটা এক্সপায়ার হয়ে গেছে আর ইউজ করবো না, এই জিনিসটা সত্যি হয় না। বঙ্গল, কংগ্রাচুলেশন দিদি, তোমার ইউটিউব ফ্যামিলি 3K হয়ে গেছে, আরও বড় হোক। থ্যাংক ইউ, তোমরাই আছো, কারণ কি তোমাদের নিয়েই ফ্যামিলি অবভিয়াসলি, কারণ কি আজকে তোমরা একজন যদি না থাকো তাহলে 3000 কোথা থেকে হবে বলো। সো ওটাই ভালো লাগার বিষয় যে আমার ইউটিউবের ফ্যামিলি যে এখন 3000 আছে, তার মধ্যে কিছু জন আছে যাদের আমি রেগুলার কমেন্টস পড়তে পারি, দেখতে পারি, যারা রেগুলার হয়তো ওয়াচ করে অনেকজন, কিন্তু কমেন্টস তো অবভিয়াসলি সবার কাছে সব কিছু বলার থাকে না, সেটাই ভালো লাগে। তো তোমরা আছো জন্যই আজকে আমার ইন্টারেস্টটা কিন্তু জাগে ভ্লগ করার, আর ভ্লগ করার ইন্টারেস্টটা জাগে জন্যই আজকে 3000 মেম্বার্স। সো থ্যাংকস টু ইউ অল অ্যান্ড কংগ্রাচুলেশনস টু ইচ ওয়ান অফ আস অ্যাকচুয়ালি। মাম্পি রায় বলছে চিন্তা করো না, আরও গ্রো করবে ইউটিউব চ্যানেল, আমরা আছি পাশে। এটাই তো চাই, আর কি চাই বলো। ইউটিউবের জার্নিটা খুব সাডেন ছিল আমার কাছে, হঠাৎ করে একদিন ভাবলাম যে সবাই ব্লগ করছে, আমিও একটু করে দেখি কীরকম, সেই আমার মনে আছে, কিন্তু তারপরে সেটাকে আমি আর কন্টিনিউ করিনি। তারপরে এই 2024-এর কিছুদিন থেকে আমি অ্যাকচুয়াল ব্লগ করা শুরু করলাম, যেটা আমার খুব ভালো লাগলো যে তোমরা এত পছন্দ করছো আমার ব্লগ করাটাকে, তো আমার করাটা উচিত। বৈশাখী বলছে আবারও বলছি তোমার ব্লগ খুব ভালো লাগে আমার, তুমি এবার থেকে যখনই ব্লগ আপলোড করবে আমি দেখব, আর তুমি ন্যাচারালি বিউটিফুল, সেই জন্য তোমাকে অল্প মেকআপ করলেও চলবে, লাভ ইউ, আমি হাওড়া থেকে তোমার ব্লগ দেখি। হ্যালো বৈশাখী, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জেস্টারের জন্য। আর জানি না, আমি তো তোমাদেরকে পার্সোনালি চিনি না, কিন্তু এতটুকু জানি যে তোমাদেরকে কোনো না কোনো জায়গায় তোমরাও আমার লাইফে একটা ইম্পর্টেন্স ক্রিয়েট করেছো। ওরা তো ভাববে, আমার একটা টাইমেও কিন্তু মনে হয় একদিন ব্লগ না করলে যে ভাবলো হয়তো ওয়েট করেছিল, অ্যাটলিস্ট কিছুজন তো ওয়েট করেছিল যে ব্লগটা আসবে, আসলো না। তোমাদের কমেন্টসের মাধ্যমেই বুঝি যে তোমরা ব্লগ না এলে ওয়েট করো। মিনি ব্লগ উইথ রিচা বলছে একটা রিকোয়েস্ট, মেকআপ ভিডিও তো ভালো লাগে, অনেকগুলো দেখিয়েছো তুমি, এবার একটু হেয়ার স্টাইলও দেখিও না প্লিজ, ওই বিচি ওয়েভ কার্লসগুলো কীভাবে করো একটু দেখিও একটা ভিডিও করে, আরও কিছু কুইক হেয়ার স্টাইলস থাকলে সেটাও দেখিও। আমি হেয়ার স্টাইলে খুব কাঁচা গো, কী হেয়ার স্টাইল দেখাবো, আমি শুধু স্ট্রেটনার দিয়ে কার্ল করতে পারি, 3 ব্যারেল করতে পারি, আর যেটা স্ট্রেট লুক। আর যখন কোথাও ঘুরতে যাই খোপা টোপা যেটাই করি না কেন, মানে ধরো কোনো ইনভিটেশনে কোনো সময় খোপা করলাম, আমরা যেমন তেমনভাবে করে চলে যাই, তো হেয়ার স্টাইল দেখানোটা একটু চাপ হবে, কারণ আমি একদম ভালো না গো হেয়ার স্টাইলে। যাই হোক, তুমি তাও কোনটা দেখতে চাইছো, আমার যদি কোনোটা করে থাকি, তোমার যদি মনে হয় যে ওরকমটা দেখবে, অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি দেখাবো। ঈশাস লাইফস্টাইল বলছে তোমার শাড়ি কালেকশন দেখতে চাই, এর আগেও অনেকবার ব্লগে বলেছি তোমার শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার শাড়ি কালেকশনের ব্লগ কিন্তু অলরেডি দেওয়া আছে, তোমরা যদি একটু নিচে স্ক্রল করো তাহলেই দেখতে পারবে আমার শাড়ি কালেকশনের ব্লগ।
যদিও ওটা কিছুদিন হয়ে গেছে, স্টিল ওখানে প্রচুর শাড়ি দেখানো আছে, যেগুলো আমার আগের কালেকশন। এখন তো আমার নিজের কালেকশন আছে, যেটা আমার নিজের বুটিকের কালেকশন, সেটা তো কয়েকদিন হলো, কয়েক মাস হলো। সো কিন্তু আমার আগের শাড়িও সব ব্লগে দেখানো রয়েছে। ঠিক আছে, আমি আবার দেখাবো। আয়ুষী ইউটিউব বলছে, আমি ওই যে প্রোডাক্টগুলো ইউজ করেছিলে ওইগুলোর কথা বলছিলাম, যে অ্যাপ্রক্স দাম কত। ও আচ্ছা, আই এম ভেরি সরি। দেখো আমি কোথা থেকে কোথায় চলে গেছি। অ্যাকচুয়ালি মঙ্গলসূত্র নিয়ে এতজন জিজ্ঞেস করেছে না, আমি ভেবেছি তাই। ওই দেখো 1000 থেকে 1200-1300-র মধ্যে দাম সব। কি বলছিস বুঝতে পারছি না। হ্যাঁ, গুল্লুর তো, হ্যাঁ করলো তো কিছুক্ষণ আগেই শ্বশুর। অমৃতা বিশ্বাস বলছে, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো আমি তোমাদের সম্পর্কগুলো বুঝতে পারি না। তানিয়া দেখি তোমার নিজের বৌদি হয়, আর তুমি আলিপুরদুয়ারে গেলে ওটা তোমার শ্বশুর শাশুড়ি নাকি বাবা মা? তোমার শাশুড় শাশুড়ি কোথায় থাকেন? একটু আনসার দিও, তোমার খুব ভালো লাগে, 2 উইকস থেকে তোমার ব্লগ দেখছি, ওয়েট করে থাকি এখন বাবা। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু কনফিউজিং, বলে দিচ্ছি আমি সব। সেটা হচ্ছে বৌদি হলো আমার একদম নিজের বৌদি নয়, কিন্তু কিছু সম্পর্ক এমন হয়ে যায় যে নিজের থেকেও অনেক বেশি হয়ে যায়, ব্লাড রিলেশনের থেকে অনেক বেশি হয়ে যায়, যেটা ব্লাড রিলেশনেও অনেক সময় হয় না। সো আমাদের কোনো ব্লাড রিলেশনের সম্পর্ক নেই, কিন্তু বৌদি মানে বৌদি, বৌদি মানে বেস্ট ফ্রেন্ড, বৌদি মানে আমার সঙ্গী, বৌদি মানে আমার সব কিছু বলার সাথী, সবখানে যাওয়ার সাথী। এটা হচ্ছে বৌদি আমার জন্য, এটাই হচ্ছে ডেসক্রিপশন। আর আলিপুরদুয়ারের ওটা আমার বাড়ি, ওটা আমার নিজের বাড়ি। আর আমার বাবা মা, আমার মাকে দেখে বুঝতে পারো না, আমাকে তো সবাই বলে যে আমার মায়ের মতনই নাকি আমি দেখতে। তো যাই হোক, হ্যাঁ ওটা আমার বাবা মা, আমার দাদুর মাম্মা, ওটা আমার বাড়ি আলিপুরদুয়ারে। আমার শ্বশুর শাশুড়ি এখানেই থাকে না, শিলিগুড়িতে। তুমি যদি অনেক ব্লগ ফলো করো তাহলে দেখতে পারবে আমার শ্বশুর শাশুড়ি, আমার পুরো শ্বশুর বাড়ির ফ্যামিলি আমার ব্লগে রয়েছে। তুমি কালী পুজোর ব্লগ দেখো, রেগুলার ওদেরকে ব্লগে আনা হয় না অবভিয়াসলি, কারণ কি রেগুলার আমার সঙ্গেও দেখা হয় না। তো ওটাই আর কি, আমি ফ্ল্যাটে থাকি, তোমরা জানোই, দেখতেই পারো। আমার শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি, যদিও আমার শ্বশুর শাশুড়ি ফ্ল্যাটেই থাকেন, আমার কাকা শ্বশুর কাকি শাশুড়িও ফ্ল্যাটেই থাকেন, আমার যা আমার ভাসুর ফ্ল্যাটে থাকেন। ওই বাড়িতে আমার জেঠিমা জেঠু মানে যারা ওরা থাকে, আমার ওই আরও কিছু লোক রয়েছে, তারা থাকেন আর কি। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। স্টিলের প্লেটগুলো কোন দোকান থেকে কিনেছো? দোকানটার লোকেশনটা কোথায়? আলিপুরে, আলিপুর থেকে কিনেছি, আলিপুরদুয়ারের মেন রোডটা, ওই কোনোটা জুয়েলারি শপ আছে ঠিক তার পাশের দোকান। এবার কি জুয়েলারি শপ আছে এটা তো মুশকিল, এবার তো আলিপুরদুয়ারে না আমি খুব একটা ভালো কিছু চিনি না, এটাই হচ্ছে প্রবলেম। জুয়েলারি শপের নামটাও তো ভুলে গেছি আমি, এখন তো বলতেও পারবো না নেক্সট টাইম না গেলে। যাই হোক, কোনো একটা জুয়েলারি শপ আছে, বড় জুয়েলারি শপ, তার ঠিক পাশে দোকানটা। একটা সিন্ড্রেলা গিফট শপ আছে ওই লাইনে। আয়ুষ ইউটিউব বলছে, তুমি যে ফেস ওয়াশটা ইউজ করো কোথায় পাওয়া যাবে? মেডিকেল স্টোরে পেয়ে যাবে। জয় কর্মকার বলছে, দাদা হচ্ছে মেডিসিনের শপ। নূপুর সরকার, দুজন দুদিকে চললাম, এই ব্লগের কমেন্টস এখনো পড়োনি। আমাকে মনে করিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। একদম পড়ে নিচ্ছি। তিয়াশা মজুমদার বলছে, আমার খুব খারাপ লাগলো, আমি তোমাকে পার্সোনালি মেসেজ করেছি, সেটাতেও তুমি রিপ্লাই করোনি, আবার ব্লগে SMS করেছি, তুমি সবার কমেন্ট পড়েছো, আমারটাই শুধু পড়লে না কেন গো? আমি তো কিছু করিনি। কি বলি বলো, পার্সোনাল মেসেজটা কোথায় করেছো বলো? আমি তোমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখছি, হ্যাঁ আমি এখনই হাই লিখছি। তুমি আমাকে এখানটায় মেসেজগুলো করো, আই এম ভেরি সরি, আমি এরকম করতে চাই না গো, সবার কমেন্টস পড়ি, কেন তোমার কমেন্টস পড়বো না বলো? আমি তোমাকে মেসেজ করলাম, ঠিক আছে, যে তোমার মেসেজগুলো আমি দেখিনি, কোথায় করেছো একটু জানাও, তুমি আমার কাস্টমার, আই গেস তোমার নাম্বারটাও আমার কাছে সেভ করা, কারণ কি ইউটিউবের যে
ডিপিটা ওটাই দেখলাম, হোয়াটসঅ্যাপেও রয়েছে, সেটাতেই বুঝলাম। তো তোমাকে আমি এই মাত্র মেসেজ করলাম, 12:58 বাজে এখন রাত। তো তুমি আমাকে এখানে মেসেজ করো বা স্ক্রিনশট করো। আমি কেন পড়বো না বলো, এরকম বলো না, আমার খুব খারাপ লাগে এরকম। আমি সবার মেসেজ পড়ি, সবার কমেন্টস পড়ি, তোমারটা হয়তো আমাকে দেখাচ্ছেই না, আমি কি বলবো বলো। কোথায় আগের ব্লগে তো আমি তোমার মেসেজ দেখতে পাচ্ছি না। যেমন আগের ব্লগে একজন যেটা আলিপুরের ব্লগ ছিল, ওখানে বৈশাখী লিখেছে তোমার ব্লগ কবে, কয়েকদিন ধরে দেখছি, খুব ভালো লাগছে গো, ইউ আর ন্যাচারালি বিউটিফুল। আমি তানিয়ার ভিডিও, আচ্ছা এখানটায় তো এটি কমেন্টস আমি পড়েছি। বঙ্গল বলেছে আগের ব্লগে, হোয়াইট ড্রেসটা যে পরেছো, ঘরে বসে বসে যে কথা বলছো, মুখে কি মেকআপ করেছিলে নাকি উইদাউট মেকআপে ছিল, স্কিনটা খুব সুন্দর লাগছে। আর আগের ব্লগগুলো কমেন্টস কবে পড়বে? পড়েছি কালকে কিছু, কি যে গন্ডগোল করি আমি বুঝতেই পারছি না। মেকআপ করা ছিল না গো, সানস্ক্রিন মাখা ছিল আর একটু পিক্সি ব্লাশ লাগানো ছিল অ্যাকচুয়ালি। আমার খুব খারাপ লাগছে, তোমার কমেন্টসটা আমি পড়িনি। যাই হোক, যেটা বললো দুদিকে চললাম, দুজন দুদিকে চললাম, সেটা কোন ব্লগ ছিল? এই যে অনেকটা বড় হয়ে যাচ্ছে, সো সেই দিনের কমেন্টসের যে ব্লগটা, কমেন্টসে পড়ার যে দুজন দুদিকে চললাম, ওটা আমি আরেকটা ছোট একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ওটাতে দেখে নিও। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো সবাই, আর সবাইকে খুব ভালো রেখো। আর আমার একটু মনটা খারাপ হয়ে গেল তিয়েশার মেসেজটা দেখে, যে আমি কেন মেসেজটা দেখলাম না বা কমেন্টস পড়লাম না, জানি না। সো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।